ওয়েদার ফোরকাস্টের ডেটাগুলো তো ভেরি হিউজ, ওয়েদার ফোরকাস্টের ডেটাগুলো কিন্তু খুবই হিউজ। এই ক্ষেত্রে ডেটাগুলো তুমি কিভাবে প্রসেস করবা? এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে তোমরা যারা এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করো, তারা হয়তো জানবা যে টাইম সিরিজ অ্যানালাইসিস, পাস ডেটা, তারপরে তোমরা একটা মার্কঅপ চেইন মডেল পড়ে আসছো, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্স, ওখানে মার্কঅপ চেইন ছিল না? মার্কঅপ চেইন, হিডেন মার্কঅপ মডেল পড়ছো, এটা হিডেন মার্কঅপ মডেল। জি স্যার। তাহলে এই হিডেন মার্কঅপ মডেল যেটা ছিল সেটা প্রিভিয়াস ডেটার উপরে বেস করে বর্তমানকে অ্যানালাইসিস করতো। এই যে ধরো স্টক মার্কেট প্রেডিকশন বা আদার যে ইয়াগুলো আছে সেগুলো প্রিভিয়াস ডেটার উপর বেস করে বর্তমানটা তারা অ্যানালাইসিস করে। এইটা সিমিলারলি নিউরাল নেটওয়ার্কও সেই নিউরন গুলোর উপর বেস করে করে ডেটা অ্যানালাইসিস করতে পারে নিউরাল নেটওয়ার্ক। তাহলে এখন আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি what is a neural network. A neural network can be defined as a model of reasoning based on the human brain. মানে হিউম্যান ব্রেনটা যেরকম, আমরা কম্পিউটারে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কও হুবহু সেম, এবং ব্রেইনের যে পারফরমেন্স, ব্রেইনের যে অ্যাক্টিভিটি ক্রাইটেরিয়া তার উপর বেস করে। দ্য ব্রেইন কনসিস্ট অফ এ ডেন্সলি ইন্টারকানেক্টেড সেট অফ নার্ভ সেল। নর্মালি হিউম্যান ব্রেন কি হয়, যে বিলিয়ন্স মিলিয়ন্স অফ নিউরন বা নার্ভ সেল কানেক্ট করে এই ব্রেনটা তৈরি করা হয়েছে। বেসিক ইনফরমেশন প্রসেসিং ইউনিট কল দা নিউরন। অর্থাৎ একজন মানুষের হিউম্যান এর যে কোথায় কাজ করবে, এখন যদি ধরো ধরো আমরা নর্মালি আমাদের হাত পা কেটে গেলে পেইন কিলার খাই, তাই না? হাউ অ্যাকচুয়ালি দিস পেইন কিলার ওয়ার্ক, বলতে পারো? পেইন স্যার কিলারটা কাজ, নিউরনের কাজ করাটা অফ করে দেয়। অর্থাৎ আমাদের ব্রেইনের কিছু নিউরন আছে যাদের কাজ হলো পেইন সেন্সটা আছে সেইটা আমাদেরকে দেয়। তো তার মানে আমাদের যখন কেটে যায় বা পুড়ে যায় তখন আমাদের পেইন হয়। তাই ওই নিউরন, এই ওষুধটা কি করে, নিউরনের ওই জিনিসগুলা পেইনের যে সেন্সেশন ওইটাকে সে ড্যামেজ করে দেয়, যাতে এখানে যে ব্যথা আছে কি নাই সেটা আসলে ব্রেইন বুঝতে পারে না। আর ব্রেইন যখন বুঝতে পারে না তখন আমরাও আসলে বুঝতে পারি না। তার মানে এইটা আসলে ব্রেইন কন্ট্রোল। যেমন মনে করো আমরা অনেক সময় দেখি যে একটা মানুষের এক হাত কাজ করে না, একটা মানুষের এক পা কাজ করে না বিভিন্ন স্ট্রোকের সময়। আবার স্ট্রোক মানে হলো যে টোটালি ব্রেইন এর যে হ্যামারেজ। তার মানে যে নিউরন গুলা মানুষের হাতের উপরে কাজ করতো, ওই নিউরন গুলো যদি কোনো ক্রমে ড্যামেজ হয়ে যায়, ওই নিউরন গুলো যদি কোনো ক্রমে ডেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার ওই পার্টটা আর অ্যাক্টিভ হবে না। তার মানে তোমার একটা ইনঅ্যাক্টিভ হ্যান্ডকে অ্যাক্টিভ করার জন্য আগে নিউরনকে অ্যাক্টিভ করাটা খুব জরুরি। নিউরনকে যদি অ্যাক্টিভ করতে না পারো তাহলে কখনোই তুমি ওইটাতে কোনো কাজ করতে পারবে না। তাহলে দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল নিউরন। এবং বায়োলজিক্যাল নিউরনের যেমন এক একটা প্রসেসিং ইউনিটকে নিউরন বলা হয়, সিমিলারলি আমরা যে কম্পিউটার সায়েন্সে আমরা যে নিউরন গুলো ইউজ করি এটাও এক একটা প্রসেস ইউনিট। যে এইখানে তুমি কিছু ডেটা দিলা, সেই ডেটাগুলো সে অ্যাক্টিভলি কাজ করবে। তার মানে যে প্রসেস, যে জায়গার মধ্যে ওই ডেটাগুলোতে সে একটা ক্যালকুলেশন করবে, একটা ম্যাথমেটিক্যাল ইয়ে করবে, তার মানে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল। হিউম্যান ব্রেনটা কি একটা, নিউরাল নেটওয়ার্কটা হলো একটা ম্যাথমেটিক্যাল মডেল। Neuron, the cell that perform information in the brain. Neural network can be a biological model or artificial model. তাহলে আমাদের মাথার মধ্যে যে মডেলটা আছে সেটা বায়োলজিক্যাল, আর আমরা প্রোগ্রামিং এর যে মডেলটা ইউজ করি সেটা হলো আর্টিফিশিয়াল। Desire to produce artificial system capable of sophisticated computation similar to human brain. অর্থাৎ হিউম্যান ব্রেইনের মতো সফিস্টিকেটেড ক্যালকুলেশন যে মডেলটা বা যে আর্কিটেকচারটা করা হয় সেটাকে আর্টিফিশিয়াল মডেল বলে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল বলে। বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, a neuron consists of a cell body, it is called soma, a number of fiber
called dendrites, and the single long fiber called axon. While dendrites branch into a network around the soma. তাহলে ডেনড্রাইট গুলা কোথায় থাকে? সোমার চারপাশে থাকে। The connection between the neuron are realized in the synapses model. Signals are propagated from one neuron to another neuron by axon connection. অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে সিগন্যাল গুলো পাস করে কি দিয়ে? তাদের মধ্যে কানেকশন। Similarly, if you think a biological neural network, each neuron receive input from other neurons. Some neurons also connect to receptor. তার মানে it can receive signal. Cortical neuron are spiked to communicate. এর মধ্যে কিছু cortical neuron আছে যেগুলো spike to communicate. The timing of spike is important. তার মানে স্পাইক মানে হলো অ্যাক্টিভ। একটা নিউরন কখন কাজ করবে, দ্যাট টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইমিং এ যদি একটু মিসম্যাচ হয় তাহলে ইউ উইল নট গেট দ্য বেটার রেজাল্ট। দ্য ইফেক্ট অফ ইচ ইনপুট লাইন অন এ নিউরন ইজ কন্ট্রোল বাই সিনাপটিক ওয়েট। এইটাকে তোমরা বলো প্রায়োরিটি। যে ধরো তোমরা কিউতে ডেটা রাখো, এখানে যদি প্রায়োরিটি সেট করে দাও তার মানে কোনটা অ্যাক্টিভ হবে, তার মানে সিনাপটিক ওয়েট একটা নিউরন অ্যাক্টিভ হওয়ার জন্য কোন প্রসেসটা কোন মোডটা বেশি কাজ করবে এইটা টোটালি ডিপেন্ড করে সিনাপটিক ওয়েটের উপর। যার ওয়েট যত বেশি থাকবে সেটা। এখানে আবার ওই ডারউইনের একটা ফর্মুলা কাজ করে নিউরনের মধ্যেও, the fittest will survive। অর্থাৎ এই নেটওয়ার্ক গুলোর মধ্যে যে ভ্যালু গুলো ক্যালকুলেট করবে এর মধ্যে যেটা সবচেয়ে বেস্ট ফিট থাকবে সেটাই আউটপুটে যাবে। যেটা তোমরা ইয়াতে জেনেটিক্স অ্যালগরিদমও দেখেছো, যেখানে অনেকগুলো ইনপুট আসতে পারে, এর মধ্যে যেটা সবচেয়ে বেস্ট ফিট সেটাই সার্ভাইভ করবে। The synaptic weight adapts so that the whole network learn to perform the useful computation. তার মানে ইউজফুল কম্পিউটেশনের জন্য সিনাপটিক ওয়েটটা পারফেক্টলি কাজ করে। এইটা কোথায় কি কাজ ইউজ হয়? রিকগনাইজিং অবজেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, মেকিং প্ল্যানস, কন্ট্রোলিং দ্য বডি ইন দিস পারপাস। Human brain has about 10 to the power 11 or 10 billion neurons. Each connect with others 10,000 নিউরন। নর্মালি আমাদের এক একটা নিউরন আমাদের হিউম্যান বডির বায়োলজিক্যাল যে নিউরন অ্যাজ পার দ্য ডক্টর রিকমেন্ডেশন কি করে, একটা নিউরন তার নেইবারিং 3 থেকে 10,000 নিউরনের সাথে কানেক্টেড থাকে। এই কানেকশনটা যাদের নিউরনের মধ্যে সবচেয়ে বেশি তাদের ডাটা স্টোরেজ ক্যাপাবিলিটিও তত হাই। We have no control in it, অর্থাৎ আমার ব্রেনের নিউরনের আর্কিটেকচার কি, দ্যাট ওয়াজ গিভেন বাই ক্রিয়েটর। We have no control on it. The huge number of weight can affect the computation in very short time. অর্থাৎ তোমার ওয়েটটা যত বাড়বে হিউজ নাম্বার ওয়েট, তত তুমি অল্প সময়ে সবকিছু করতে পারবা। Much better bandwidth than Pentium processor. Properties of the brain: it can learn, recognize itself from experience. That is the main features of human brain. It adapts to the environment. It is robust and fault tolerant. তার মানে হিউম্যান ব্রেন ইজ নট দ্য ভালনারেবল, ইট ইজ রোবাস্ট, মানে এটা যে কোনো পরিস্থিতিতে কাজ করে, এবং ফল্ট টলারেন্স, ইট অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ যে কোনো এনভায়রনমেন্টে হিউম্যান ব্রেন ইজ ইফেক্টিভলি ওয়ার্ক, ইট ক্যান লার্ন, রিকগনাইজ ইটসেলফ ফ্রম এক্সপিরিয়েন্স।
human brain versus computer brain. Computer require hundred of cycles to simulate a firing of neuron. The brain can fire all neuron at a single step of parallelism. অর্থাৎ হিউম্যান ব্রেইন যত ইজিলি অ্যাক্টিভ হতে পারে compared to computer, it is so much complex to active an neuron model. Serial computer require billions of cycles to perform same task, but brain takes lakhs of seconds. For example, face recognition. In case of face recognition, human brain it can easily একজন মানুষকে দেখবে ইজিলি সে ইট ক্যান রিকগনাইজ বাট ইন কেস অফ কম্পিউটার যদি একজন মানুষের ফেস রিকগনাইজ করতে চায় তাকে বিলিয়নস অফ ক্যালকুলেশন পিক্সেল ডট কালার এ লটস অফ থিং ইউ হ্যাভ টু অ্যাঙ্গেল ইউ হ্যাভ টু কনসিডার ফর ফেস রিকগনিশন। তাহলে সেটা বললাম যে এটা কম্পিউটারের জন্য যতটা ইজি মানুষের জন্য যতটা ইজি কম্পিউটারের জন্য ইজ ডিফিকাল্ট। ফিউচার গোল combine parallelism of the brain with the switching speed of the computer. তার মানে আমরা কম্পিউটারে যে প্যারালেলিজম যদি এটা করতে পারি তাহলে আমাদের এই প্রসেসটা আরো ইজিয়ার এবং ইফেক্টিভ হবে। কিছু কম্পারিজন যেখানে বায়োলজিক্যাল নিউরনের সোমা যে পার্টটা সোমা হিসেবে আমরা ডিফাইন করি আমাদের আর্টিফিশিয়াল নিউরনে সেটা নিউরন, বায়োলজিক্যাল নিউরনের যেটার নাম ডেনড্রাইট, আর্টিফিশিয়াল নিউরনে সেটা হলো আমাদের এক্সটার্নাল ইনপুট, বায়োলজিক্যাল নিউরনের যেটার নাম অ্যাকশন, আর্টিফিশিয়াল নিউরনের সেটার নাম আউটপুট, বায়োলজিক্যাল নিউরনে যেটা সিন্যাপস, আর্টিফিশিয়াল নিউরনে সেটা ওয়েট। কারণ বায়োলজিতেও চারটা প্রপার্টিস আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আমরা ওই চারটা প্রপার্টিস ইউজ করি। Artificial neural network, a mathematical model to solve engineering problem. Group of highly connected neuron to realize composition of non-linear function. আচ্ছা, লিনিয়ার এবং নন লিনিয়ার ফাংশনের মধ্যে ডিফারেন্সটা হলো যে লিনিয়ার ফাংশন থেকে ভ্যালু বের করা ইজি। তার মানে এইটা ধরো যদি এইটা একটা অ্যাক্সিস হয় এটা একটা অ্যাক্সিস হয়, এক্স এর একটা ভ্যালু দিলে এখানে ওয়াই এর একটা ভ্যালু পাবা, অথবা ওয়াই এর একটা ভ্যালু থাকলে একটা ভ্যালু পাবা এইটা। কিন্তু যদি এটা নন লিনিয়ার টাইপ হয় তার মানে ধরো এরকম যদি হয় এখানে দেখছি এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে এতটুকুর মধ্যে ওয়াই ভ্যালু বাড়তেছে, আবার এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে আবার কমতেছে। এখানে যদি এক্স এর ভ্যালু আবার দেখো এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে এখানে ওয়াই ভ্যালু ইনক্রিজ, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা আবার পজিটিভ এটা নেগেটিভ মানে নেগেটিভ যাচ্ছে। তাহলে এই নন লিনিয়ার যদি হয় এখান থেকে কম্পিউট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইন দ্যাট কেস স্পেশাল রিকমেন্ডেশন ফ্রম দ্য নেটওয়ার্ক আর আমাদের স্পেশাল ফর্মুলা দরকার হয়। A mathematical model to solve engineering problem, group of highly connected neuron to realize composition of non-linear function. কিভাবে এটা করা যায় যে এইটাকে আমরা ক্লাসিফাই করতে পারি যে ইট ক্যান মেক গ্রুপ অফ ডিসক্রিমিনেশন করতে পারি অর এস্টিমেশন করতে পারি। যে আমরা নন লিনিয়ার মডেল থেকে আমরা এস্টিমেশন ক্লাসিফিকেশন বা ডিসক্রিমিনেশন
আমরা যে কোনোটাই এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি। তারপরে আমরা আরো একটু ডিটেলস দেখবো, যে এখানে আমরা কিছু সুপারভাইজ মডেল দেখবো, কিছু আনসুপারভাইজ মডেল দেখবো। An artificial neural network system is characterized by its ability to learn, its dynamic capability, and interconnectivity. Our artificial neural network is very important because its ability to learn. একটা নিউরন বা নেটওয়ার্ক বেটার বলবা না খারাপ বলবা সেটা ডিপেন্ড করে সে কত তাড়াতাড়ি শিখতে পারে। এই ডাইনামিক ক্যাপাবিলিটি, তার মানে যে কোনো এনভায়রনমেন্টে সেটা ক্যাপাবল কিনা। আর 3 নাম্বার হলো ইন্টার কানেক্টিভিটি, অর্থাৎ এইটা যে কোনো কিছুর সাথে কানেকশন হতে পারে কিনা, যে কোনো এনভায়রনমেন্টে সেটা মুভ করতে পারে কিনা। এই কানেক্টিভিটি, ইন্টার কানেকশন, বিভিন্ন মডিউলার যে আমাদের অ্যাক্টিভিটি গুলো থাকবে সেগুলোর মধ্যে সে অ্যাক্টিভ হতে পারে কিনা। যেমন হিউম্যান ব্রেইনের কথা যদি চিন্তা করো, এটা কিন্তু আমাদের পুরা হিউম্যান বডির সবগুলা কম্পোনেন্টের সাথে ইটস কানেক্টেড, সবগুলোর সাথে পারফেক্টলি। যদি কোনোটার কানেকশনটা কোনো প্রবলেম হয়, আমরা কিন্তু ওই জায়গাটায় একটা প্রবলেম ফেস করি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ওয়ার্ক লাইক দিস ওয়ে। এখানে যে তোমরা কি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার ডায়াগ্রাম কি আছে বলো তো? অনেকগুলো ইনপুট যাচ্ছে, এরপরে ওটা সিঙ্গেল ইনপুট হয়ে যাচ্ছে, আউটপুট। হুম, ইনপুট অনেকগুলো আছে স্যার, পরে একটা আউটপুট যাচ্ছে, সামেশন হয়। অনেকগুলো আছে না? তাহলে আমাদের আসলে ব্যাপারটা এরকমই। বায়োলজিক্যাল নিউরন গুলো ঠিক একই রকম। এক্স আছে, x1 x2 xn, ডাব্লিউ গুলা কি বলো তো? ওয়েট। ওয়েট স্যার ওয়েট মানে কি? ওয়েট মানে কি বলো? একটা আহ, একটা জিনিসের ভ্যালু আর কি। সে ভ্যালুটাতে আমাদের কি কাজ হয়? ওই ভ্যালুটা দিয়ে আমরা কোনো কিছুর জাস্টিফাই করি বা হচ্ছে যে তার মানে হলো যে আমরা বললাম কম্পিটিশন করার জন্য ওয়েটটা যত বেশি হবে সে তত বেশি কাজ করবে। ওয়েটটা যত বেশি হবে সে তত কাজ করবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, কাজ করার ক্যাপাবিলিটিস। হুম, কাজ করার ক্যাপাবিলিটিটা তত বেড়ে যাবে। পারসেপ্ট্রন is the simplest form of neural network. মানে perceptron is the simplest form of neural network. It consists of a single neuron with adjustable synaptic weight and a hard limiter activation function. তাহলে এই পারসেপ্ট্রনটা সবার থেকে আগে ইম্পর্টেন্ট। পারসেপ্ট্রন জিনিসটা হলো অনুধাবন করার ক্যাপাবিলিটি, তাই না? জি জি স্যার। স্যার। ধরো বৃষ্টি নামলে আমরা কি করি বলো তো? বৃষ্টি পড়লে আমরা কি করি?
ছাতা খুলে ওর শেল্টারে নিশ্চয়ই। যদি তুমি বাসার মধ্যে থাকো তখন কি করো? বাইরে থাকলে না ছাতা খুলে রাখো যদি ছাতা থাকে, আর বাসায় থাকলে কি করো? জাস্ট ওটা মানে বাইরে বাসায় থাকলে কি করো? উপভোগ করি। হুম? তোর ওয়েদারটা এনজয় করি। ওয়েদারটা এনজয় করো। রবীন্দ্রনাথ তো এই বৃষ্টি হলে বাসায় বসে ওয়েদারটা এনজয় করতে করতে কবিতা লিখতো না? জি স্যার। আবার তুমি আমি কি কবিতা লিখি? না স্যার, আমরা কেন সিএসসি লিখি না? পড়ি স্যার। আমরা সিএসসি পড়ি, কেন কবিতা লিখি না বলো তো? এটাই হলো পারসেপ্টর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি পড়লে ওর যে বাইরের এনভায়রনমেন্টের সাথে যে ওর যে পারসেপ্টর ক্যাপাবিলিটি ছিল, সেটা তোমার আমার নাই। সিম্পল লজিক। আবার কাজী নজরুল ইসলাম জেলে যাওয়ার পর কবিতা লিখতো না? জি স্যার। চা খাওয়ার সময় কবিতা লিখতো না? জি স্যার। লিখতো? জি স্যার। তা তুমিও তো চা খাও, দোকানে টঙের দোকানে চা খাও, জেলে নয় না যাও, চা তো খাও। জি স্যার। তুমি কি কবিতা লেখো? না স্যার। না, অনেকেই আছে যে রবীন্দ্রনাথের কাজী নজরুলের মতো জেলেও যায়, তারা কি কবিতা লেখে? আবার দুই একজন তো লেখেও, দুই একজন লেখে না? জি স্যার লেখে। তাহলে দিস ইজ দ্য পারসেপ্টর। অর্থাৎ এক একজন এক এক ভাবে এনভায়রনমেন্টকে পারসেপ্ট করবে। তাহলে যে যত ভালো পারসেপ্ট করবে সে তত ভালো আউটপুট পাবে। আমি কোথায় যেন একটা আর্টিকেলে পড়তেছিলাম, মানে এমনি আর্টিকেল, মানে রিসার্চ পেপার না, যে যখন যারা সিআইডি তে কাজ করে, ওরা যখন একটা জায়গা থেকে যায় ক্রাইম সিন দেখে, ওরা যেভাবে পারসেপ্ট করে, তুমি আমি গেলে কিন্তু এটা চিন্তা করতে পারবো না, বিকজ ওদের স্টাডিটা, ওদের থিঙ্কিংটা ওই লেভেলের। জি স্যার। ওদের এইটা ওই লেভেলের। তাহলে ইন দ্যাট কেস কি করতে হবে? ইন দ্যাট কেস তোমাকে পারসেপ্টন যে অ্যালগরিদমটা আছে সেইটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই পারসেপ্টনটা হলো কিভাবে ডেটা গুলো তুমি ইনপুট নিতে পারো। এখন এই পারসেপ্টন, আমি এই কথাটা এতভাবে বললাম যে সবার পারসেপ্টন কি একই রকম? না একই রকম না। সিমিলারলি নিউরাল নেটওয়ার্ক, বায়োলজিক্যাল নেটওয়ার্ক, সবার পারসেপ্টন একই রকম না। মানে এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। তাহলে পারসেপ্টন অ্যালগরিদম হলো সে কিছু ডেটা ইনপুট নিবে এবং সেইটাতে কি করবে, সে এই ডেটাগুলো দিয়ে প্রসেসও করবে। সে কি করবে? ডেটাগুলো প্রসেস করো। প্রসেস। এবার দেখো সবার নিচে আছে একটা অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনটা হলো কখন আমি এটাকে একটা আউটপুট লেভেলে নিয়ে যাব, কখন আমি এটাকে কি করব বলো? আউটপুট লেভেলে আউটপুট। নিয়ে যাবো। যেমন ধরো কেউ যদি 38 পায়, আমরা তাকে কি দেই? মার্কের ক্ষেত্রে কেউ 38 পাইলে আমরা কি দেই? এফ। এফ দেই। কেউ যদি 28 পায়, তাও এফ। তাও এফ। তার মানে তুমি 39 এর নিচে পাইলেই আমরা এফ দিই। তার মানে সে আসলে পাস করার মতো তার ওই ক্যাপাবিলিটিটা হয় নাই বলে আমরা ধরে নিই। তার মানে 40টা হলো আমার অ্যাক্টিভেশন ফাংশন। 40টা কি? আমি যদি তোমাদের মার্কের সাথে কম্পেয়ার করি, তাহলে এই 40টা হলো আমার অ্যাক্টিভেশন ফাংশন। 40, তার মানে 40-র পরে 550 পাইতে পারে, 60, 70, 80, 90 অনেক মার্কই পাইতে পারে। এখন মনে করো আমি স্কলারশিপ দিব, কাকে দিব? যে হাইস্ট হাইস্ট পাবে। মার্কস। যে হাইয়েস্ট মার্ক পাবে। তাহলে একটু আগে যে বললাম যে ফিটেস্ট উইল সার্ভাইভ, তার মানে এই নিউরাল নেটওয়ার্কের মধ্যেও যার রেজাল্টটা যত ভালো হবে, যার রেজাল্টটা যত বেটার হবে, সে তত বেশি ফিট করবে।
এবং এটাকে বলা হয় কম্পিটিটিভ লার্নিং। তোমরা নিজেরাও কম্পিটিটিভ লার্নিং এর মধ্যেই আছো, যে তোমরা কে কার সাথে ভালো লার্ন করতে পারো। ধরো আমার যদি মনে হয় যে আমি এখান থেকে একজনকে এবার টিচার হিসেবে নিব, তার মানে হলো যে কম্পিটিশন, এই তোমাদের সবার মধ্যে থেকে যে বেস্ট থাকবে সেই কিন্তু ওইটা ওখানে সারভাইভ করতে পারবে। তাহলে এইটাকে বলা হয় কম্পিটিটিভ মডেল। তাহলে কম্পিটিটিভ মডেলটা হয় নর্মালি আউটপুট লেভেলের। ধরো তুমি ফার্স্ট ইয়ারে ভালো, সেকেন্ড ইয়ারে ভালো, থার্ড ইয়ারে ভালো, ফোর্থ ইয়ারে এসে খারাপ করলা, তার মানে কম্পিটিটিভ মডেলে কিন্তু তুমি পিছিয়ে যাবা। তার মানে তোমাকে আউটপুট লেভেলে, নিউরাল নেটওয়ার্কে আউটপুট লেভেলে তোমাকে ভালো হতে হবে। মানে যেই লেভেলটা নর্মালি আমাদের আউটপুটে যাবে সেই লেভেলটাতে তোমাদেরকে ভালো হতে হবে। তাহলে দিস ইজ কল্ড দ্য কম্পিটিটিভ মডেল। তার মানে নিউরাল নেটওয়ার্কের মধ্যেও কম্পিটিটিভ মডেল। কিন্তু ট্রেডিশনাল আমরা যে ম্যাথ গুলা করি, ধরো এসকিউএল বা আদার যে ট্রেডিশনাল যে টুলস গুলো আছে, এইখানে কিন্তু আমাদের এইরকম কিছু নাই। এখানে এইসব কোনো কম্পিটিশনও নাই, এখানে কোনো ট্রেনিংও নাই, এখানে কোনো ডেটা ম্যানিপুলেশনও নাই, স্ট্রেট ফরওয়ার্ড আউটপুট পাওয়া যায়। তাহলে এইখানে স্ট্রেট ফরওয়ার্ড আউটপুট পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে কোনো ট্রেডিশনের দরকার নাই। কিন্তু ইন দ্য কেস অফ নিউরাল নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে আমাদের অপশনটাই থাকে যে কে কত ভালো করতে পারবে, অপটিমাইজেশন, কে কত বেটার করতে পারবে। এই ট্রেনিং গুলাতে কে কত ভাবে ডেটা নিতে পারবে। আমি একটু আগেই বললাম যে ডেটা ইনপুট নেওয়াটা অনেক বেশি ফ্যাক্টর। এখন মনে করো যে তুমি একটা কলা আর একটা আপেল আর একটা অরেঞ্জ, এই তিনটা ক্লাসিফাই করবা, তুমি কি ফিচার নিবা? কালার, শেপ। দেখো, অরেঞ্জের কালার পাকার পরে যেটা হয়, কলার পাকার পরে তো প্রায় অলমোস্ট সেম হয়ে যায় না? জি জি স্যার, জি কিন্তু স্যার। শেপ তো আলাদা। শেপ তো আলাদা। তার মানে এখানে তুমি ইনপুটটা কি নিলা সেটা কিন্তু ফ্যাক্ট। আবার তুমি অ্যাপেল এবং, যেমন এখন গ্রিন অ্যাপেল পাওয়া যায় না, আবার গ্রিন জি ব্যানানা স্যার। পাওয়া যায়। তাহলে যদি কালার নাও তাহলে দুইটা তো একই রকম হয়ে যাবে, ব্যানানার গ্রিন কালার আর অ্যাপেলের গ্রিন কালার আলাদা, সেম। তাহলে এখন তুমি কি ফিচার্স নিলে তুমি প্রপারলি আইডেন্টিফাই করবা, দ্যাট ইজ ডিপেন্ড অন কে ইনপুট। তাহলে মনে করো যে লেন্থ বা শেপ এইটা একটা ইনপুট হতে পারে, তাহলে ওয়েট গুলা কি হবে? তুমি নিলা একটা প্যারামিটার শেপ, এখন ওয়েট গুলা কি? হয়তো তুমি লেন্থ নিলা, এইটা 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এইটা নিলা। এবার অনেকগুলো ফিচার তুমি আলাদা করে করে এইভাবে তুমি যদি ইনপুট দিতে পারো, ওয়েট দিতে পারো ফিচারের সাথে সাথে, তাহলে হয়তো তুমি একটা বেটার রেজাল্ট পেতে পারো, অর্থাৎ তুমি একটা ক্লাসিফাই করতে পারো। এখন মনে করো তুমি ইনপুটে দিলা, যতগুলা ফিচার দিলা সেইগুলা ইনপুট ডেটা গুলা আসতেছে তোমার নোন 20টা ফল থেকে, কিন্তু তোমার কাছে পৃথিবীতে তো আর 20টা ফল নাই, আরো অনেক ফ্রুটসই আছে। সেইগুলো একটা যদি তুমি টেস্ট করতে চাও, তোমার এই মডেলটা কি টেস্ট করতে পারবে? না স্যার, হুম? পারবে না। না স্যার। পারবে না। তাহলে এই ধরনের কোনো ডেটা কি আমরা ইজিলি, যে জিনিসগুলো আমরা জানি না, চিনি না, সেইগুলো কি আমরা ডেভেলপ করতে পারবো? না স্যার, না স্যার। ট্রেডিশনাল ঝামেলা মেথড হবে। পসিবল না, ট্রেডিশনাল মেথডে এটা পসিবল না। তাহলে এইটা পসিবলের জন্য কি করতে হবে? স্যার ওইটা সম্পর্কে লার্ন করতে হবে। এটার জন্য আমাদের নিউরাল নেটওয়ার্কের আর একটা অ্যাডভান্স মডেল আছে, যেটা হলো আনসুপারভাইজড লার্নিং। অর্থাৎ যেখানে আমরা আমাদের গোলটা জানি না, ট্রেনিংও করাই নাই, ইন দ্যাট কেস এটাকে যদি আমরা কোনো আউটপুট পেতে চাই তখন আমাদেরকে আনসুপারভাইজড লার্নিং মেথডে যেতে হবে। অর্থাৎ যেটা সে জানে না সেটার রেজাল্টও যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আনসুপারভাইজড মডেল হতে হবে। অর্থাৎ ট্রেডিশনাল অ্যালগোরিদম
ট্রেডিশনাল ডেটা, ট্রেডিশনাল মেথড কখনোই যেটা সে জানে না সেটা সে বের করতে পারবে না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ক্যাপাবিলিটিটা আছে, যেটা সে জানে না সেটা সম্পর্কে একটা ফিউচারিস্টিক কোনো ভ্যালু বলতে পারে বেসড অন দা ডেটা। এবার বলো এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা। স্যার বিসিআই তে কি তাহলে নিউরাল নেটওয়ার্ক ইউজ করে করা হয়? বিসিআই? জি স্যার, কারণ ওইটার সময় তো ইন্টারকানেকশন কম্পিউটারের সাথেই করা হয়। এইটা বেসিক্যালি বিসিআই এর ডেটাগুলো আসে সেন্সর থেকে, এরপর মেশিন লার্নিং ইউজ করা হয়। হ্যাঁ, মানে ওইটা বেসিক্যালি সেন্সর বেস বিসিআই জি পার্টটা। স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। মানে ওপেন ডিসকাশন, তোমাদের এই ব্যাপারটার সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, যে তোমার মনের যা যা এমনি কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান আস্ক মি।
হ্যাঁ, বলো তোমাদের আর কি কোয়েরি আছে? না স্যার, নাই। তোমরা চাইলে 15 তারিখের পরে ল্যাব ফ্যাসিলিটি গুলো ইউনিভার্সিটিতে এসে নিতে পারবা, মানে ল্যাব গুলা সব খোলা থাকবে টাইম মতো, লাইব্রেরিও খোলা থাকবে, বুঝতে পারছো? স্যার এই কারণ মাসের 14 তারিখ? হ্যাঁ, এই মাসের 14 তারিখ থেকে, যদিও তোমাদের কোনো ক্লাস অফিসিয়ালি পরে নাই, বাট ল্যাব গুলা খোলা থাকবে। আর আমরাও টেস্ট করতেছি, যেহেতু নেক্সট সেমিস্টার থেকে অফলাইনে যাবে, আমাদের সব অ্যাক্টিভিটি গুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা অন টেস্টে আছি। তোমরা চাইলে তোমরা ল্যাব, লাইব্রেরি সবগুলোই অন ইউজ করতে পারবা। স্যার আমাদের এখনকার ল্যাব গুলা কি মানে এই 14 তারিখ থেকে কোনোভাবে নেওয়া পসিবল? না না না, তোমাদের না, শুধুমাত্র 11-12, তোমরা তো আর 11-12 না, তাই না? জি না স্যার, জি স্যার। আমরা তো অ্যাক্সেস করতে পারবো তাই না এই মাস হ্যাঁ থেকে? হ্যাঁ, তোমরা অ্যাক্সেস করতে পারবা, জি স্যার, তোমরা থ্যাংক ইউ। অ্যাক্সেস করতে পারবা। মানে আমি চাচ্ছি যে তোমরা এখন থেকেই যাদের প্রজেক্ট হতে বিভিন্ন কাজ করো, তারা ইউনিভার্সিটিতে এসে কাজ করো। জি স্যার, হলে বেটার হয় আমাদের জন্য একটু। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ফ্রি টু ইউজ, মানে তোমরা, হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর থেকে, তোমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে বাসা টাসা নিয়ে নিও আর কি, সেক্ষেত্রে আর তোমরা ইয়ে করো না। আর আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ পাবা তোমরা, সেটা বেসিক্যালি হলো ওই তোমাদের 1 ডোজ ভ্যাকসিন নেওয়াটা জরুরি অ্যাজ পার ইউজিসি রুল। এইটা একটু তোমরা চেষ্টা করো, ঠিক আছে? কারণ এটা কিন্তু ওরা আবার চেক করবে যে অ্যাটলিস্ট 1 ডোজ ভ্যাকসিন আছে কিনা। স্যার যদি কোনো ক্রমে স্যার অ্যাপ্লাই করি বাট মানে ভ্যাকসিনের কোনো ডেটই দিতেছে না, মানে হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ডেটটা সহ অ্যাপ্লাই করছো সেই এভিডেন্সটা প্রিন্ট করে রাখবা। না স্যার 3 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করছে, এখনো মানে ফার্স্ট ডোজের ইয়ে আসে না, এর জন্য না বললাম। না, ওইটা তুমি যে অ্যাপ্লাই করছো 3 মাস হয়ে গেছে, ওই ডেটটা একটু একটু প্রিন্ট করে একটা কাগজ রাখবা আর কি। মনে ওকে এক স্যার। কাজ করি, তোর যে সেন্টার পড়ছে না, সেন্টারে যে তোর অ্যাপ্লিকেশন একটা ফটোকপি দিয়ে আসিস, আর বলে আসবি যে 2 মাসের বেশি হয়ে গেছে, ওরা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের ক্লিয়ার করবে, তা না হলে কিন্তু ইউনিভার্সিটি একটু ঝামেলা করবে। আমার তো সেম স্যার প্রবলেম হয়েছে, নেক্সট 2 মাসের বেশি হয়ে সেমিস্টারের গেছে। ক্লাসটা স্যার জানুয়ারি থেকে হবে না স্যার? অ্যাজ পার একাডেমিক ক্যালেন্ডার তো আমি দেখি ডিসেম্বর থেকে, জানুয়ারি থেকে হবে না। ডিসেম্বরের 15 থেকে। আমাদের তো বলছিল স্যার আসলে আমাদেরকে একটু সময় দেওয়া হবে যে বাসা টাসা না, নেওয়ার জন্য তোমাদের আর তো কি। নেক্সট সেমিস্টার যেটা হবে সেটা অফলাইনে হবে, সেটা অলরেডি Yes, sir. আমাদের টিচারদেরকে যেমন 29শে নভেম্বর থেকে সবার ক্লাস অফিস করতে বলছে। 29শে নভেম্বর থেকে মানে আমাদের সবাই, অলরেডি তো এই যে ডিক্লেয়ার হয়ে গেছে 1 মাস তো অলরেডি, হ্যাঁ, এখনো দেরি আছে। তোমরা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ইউনিভার্সিটিতে চলে আসবে আশেপাশে, কারণ তোমাদেরও তো সেট আপের একটা ফ্যাক্টর আছে না। জি স্যার। হুম, এটাই। আচ্ছা, তাহলে তোমরা আজকে লিভ করতে পারো এখন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার।